চলুন আজ আমরা একটা পুরনো কাহিনীর গভীরে যাই। এমন এক গল্প যা আমাদের সম্পদ আর জ্ঞানের এক চিরন্তন দ্বন্দ্বের কথা মনে করিয়ে দেয়। এই গল্পটা এমন একজন মানুষকে নিয়ে যার ধারণা ছিল তাকে কেউ হারাতে পারবে না, সে অজেয়। কিন্তু দেখুন, তার এই বিশ্বাসটাই ছিল আসলে তার জীবনের সবচেয়ে বড় ভুল। গল্পের প্রথম পর্বে আমরা দেখব কিভাবে প্রাচুর্যের একেবারে চূড়ায় বসে থাকা একজন ব্যবসায়ী তার নিজেরই কিছু চারিত্রিক ত্রুটির কারণে পতনের দিকে একটু একটু করে এগিয়ে যায়। তো আমাদের গল্পটা শুরু হচ্ছে এক ব্যস্ত শহরে। সেখানে থাকতেন একজন ব্যবসায়ী, তবে যেমন তেমন ব্যবসায়ী নন। তিনি ছিলেন অত্যন্ত অপিউলেন্ট। এই অপিউলেন্ট শব্দটার মানে হল যাকে বলে বিত্তশালী বা বিলাসবহুল। মানে তার জীবনযাত্রা ছিল একেবারে রাজকীয়, যা দেখলেই তার ক্ষমতা আর প্রতিপত্তিটা বেশ বোঝা যেত। জীবনটা তার রাজকীয় হলেও তার স্বভাবে কিন্তু ছিল একটা অদ্ভুত এক্সেন্ট্রিসিটি, মানে এক ধরনের খামখেয়ালিপনা বা অস্বাভাবিকতা। এটাই তার চরিত্রের একটা বেশ অপ্রত্যাশিত দিক ছিল, যা অনেকেই ঠিক বুঝে উঠতে পারত না। তিনি প্রায় খুব ছোটখাটো বিষয়ে ভ্যাসিলেট করতেন, মানে দ্বিধাগ্রস্ত হয়ে পড়তেন। একদিকে হয়তো উদার হতে ইচ্ছে করছে, আবার অন্যদিকে লোভও সামলাতে পারছেন না। এই দুইয়ের টানাপোড়েনে তার মন সবসময় দুলত। তার ভেতরের এই দ্বন্দ্বটা বেশ স্পষ্ট ছিল। প্রায়ই আয়নার সামনে গিয়ে দাঁড়াতেন তিনি, আর নিজের প্রতিবিম্বের হিউ বা রঙের আভা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতেন। এই যে নিজেকে নিয়ে মুগ্ধ থাকা, এই আত্মমুগ্ধতা থেকেই তার মনে হতো তার ক্ষমতা আসলে অসীম। আর এই অহংকার থেকেই তার মনে একটা দৃঢ় বিশ্বাস জন্মেছিল যে তিনি ইনভিনসিবল, মানে অজেয়, তাকে কেউ হারাতে পারবে না। আর ঠিক এখানেই কিন্তু তার পতনের বীজটা বোনা হয়ে গিয়েছিল। এবার আমরা গল্পের দ্বিতীয় পর্বে প্রবেশ করছি। এখানে আমরা দেখব কিভাবে তার ওই লাগাম ছাড়া অহংকারী তাকে এক অবশ্যম্ভাবী পতনের দিকে ঠেলে দিল। অহংকার, হ্যাঁ, এই একটা শব্দই ছিল তার পতনের মূল কারণ। আর এই অহংকারকে কেন্দ্র করেই আমাদের গল্পের দ্বিতীয় পর্বটা এগোবে। অহংকারের বশবর্তী হয়ে তিনি সমাজের নিয়মকানুন, আইন এসবে আর কোনো পাত্তাই দিতেন না। সব কিছুর প্রতি তার ছিল এক চরম ডিসরিগার্ড। ডিসরিগার্ড মানে হচ্ছে অবজ্ঞা করা। তিনি ধরেই নিয়েছিলেন যে এই সব নিয়মকানুন সাধারণ মানুষের জন্য, তার জন্য নয়। আর এই মানসিকতা থেকেই তিনি একে একে জড়িয়ে পড়লেন বেশ কিছু ইলিসিট ব্যবসায়। ইলিসিট মানে হল অবৈধ। এই অবৈধ কাজগুলোই কিন্তু তার পতনকে আরও দ্রুত এগিয়ে নিয়ে এলো। তারই সব অপকর্মগুলো এতটাই ফ্লেগ্রেন্ট বা নির্লজ্জভাবেই স্পষ্ট হয়ে উঠেছিল যে সেগুলো আর লুকিয়ে রাখা সম্ভবই ছিল না। সবার সামনেই তার আসল রূপটা প্রকাশ পেয়ে যাচ্ছিল। যা হওয়ার তাই হল। খুব তাড়াতাড়ি তাকে নিয়ে চারদিকে গসিপি কথাবার্তা শুরু হয়ে গেল। এই গসিপি মানে হল পরচর্চামূলক। মানুষের মুখে মুখে তখন শুধু তার কুকীর্তির কথাই ঘুরছে। এমনকি তার প্রতিবেশীরা তার এই অবশ্যম্ভাবী পতন নিয়ে নিজেদের মতো করে ফেবল বা উপকথা বানাতে শুরু করে দিল। তার জীবনটা তখন মানুষের কাছে একটা সতর্কতামূলক গল্প হয়ে দাঁড়িয়েছিল। ঠিক তখনই হঠাৎ করে তার ব্যবসায় একটা বড় হিয়েটাস নেমে এলো। হিয়েটাস মানে হলো একটা লম্বা বিরতি বা ছেদ। একের পর এক চুক্তি বাতিল হতে লাগল, আর তার বিশাল সাম্রাজ্যে বড়সড় ফাটল দেখা দিল। আর এরপরই তার এত যত্ন করে গড়া পুরো সাম্রাজ্যটা স্টাম্বল করতে শুরু করল, মানে একেবারে হোঁচট খেতে শুরু করল। বলা যেতে পারে তার পতনের শেষ ধাপটা এখান থেকেই শুরু হয়ে গিয়েছিল। চলুন এবার গল্পের শেষ পর্বে যাওয়া যাক। এখানে আমরা দেখব সবকিছু হারিয়ে ফেলার পর কিভাবে তার জীবনে একটা বিরাট পরিবর্তন আসে। অহংকারের ঠিক বিপরীত একটা গুণ, আর এই গুণটা শিখতে গিয়েই তাকে তার সবকিছু হারাতে হয়েছিল। একসময় তিনি বুঝতে পারলেন যে তার বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাওয়াটা এখন শুধুই ফিউটিলিটি, মানে একটা বৃথা চেষ্টা ছাড়া আর কিছুই না। তখন তিনি কঠিন বাস্তবতাকে মেনে নিতে বাধ্য হলেন। আদালতের চাপে পড়ে তাকে তার সমস্ত অবৈধ সম্পত্তি রেনাউন্স করতে হল। রেনাউন্স মানে হচ্ছে পরিত্যাগ করা। আর এভাবেই তার সমস্ত বিত্ত বৈভবের সমাপ্তি ঘটল। চূড়ান্ত রায়ের দিনে বিচারক তার কৃতকর্মের জন্য তাকে একটা কঠোর হমিলি শোনালেন। হমিলি মানে হল নীতিবাক্য বা উপদেশ, আর ওটাই ছিল হয়তো তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা।
অবশেষে সব কিছু হারিয়ে তিনি এক সাধারণ জীবনে ফিরে এলেন। তবে এবার তিনি হয়ে উঠলেন অনেক বেশি প্রুডেন্ট বা বিচক্ষণ একজন মানুষ। তিনি তার ভুলের গভীরতাটা উপলব্ধি করতে পারলেন এবং জীবনকে সম্পূর্ণ নতুনভাবে দেখতে শিখলেন। আসুন তাহলে গল্পে যে গুরুত্বপূর্ণ শব্দগুলো আমরা শিখলাম সেগুলো এক ঝলকে আর একবার দেখে নিই। অপিউলেন্ট মানে বিত্তশালী, ইসেন্ট্রিসিটি হলো খামখেয়ালি, ভ্যাসিলেট মানে দ্বিধাগ্রস্ত হওয়া, হিউ হলো রঙের আভা, ইনভেন্সিবল মানে অজেয়, ডিসরিগার্ড মানে অবজ্ঞা করা, ইললিসিট হলো অবৈধ, ফ্ল্যাগ্রেন্ট মানে জঘন্য বা নির্লজ্জ, গসিপি হলো পরচর্চামূলক, ফেবল মানে উপকথা, হিয়াটাস মানে বিরতি, স্টাম্বল মানে হোঁচট খাওয়া, ফিউটিলিটি মানে অসারতা, রেনাউন্স মানে পরিত্যাগ করা, হমেলি হল নীতিবাক্য, আর সবশেষে প্রুডেন্ট মানে বিচক্ষণ। এই শব্দগুলোই কিন্তু পুরো গল্পটাকে জীবন্ত করে তুলেছে। এই গল্পের শেষে একটা প্রশ্ন কিন্তু আমাদের ভাবায়, যখন একজন মানুষের সবকিছু হারিয়ে যায় তখন সত্যিকারের মূল্যবান আর কি বা তার কাছে অবশিষ্ট থাকে।